আপনার বাপ দাদার নামে কোথায় কতটুকু জমি আছে সেটি আপনি খুঁজে বের করতে পারতেছেন না। প্রিয় দর্শক, আপনি কিন্তু চাইলে আপনার হাতের মোবাইল দিয়েই আপনার বাপ দাদার নামে কোথায় কতটুকু জমি আছে সেটি আপনি খুঁজে বের করতে পারবেন। এজন্য আপনাকে হচ্ছে মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখতে হবে eporcha.gov.bd। এটা লিখার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনার ঠিকানাটা এখানে দিয়ে দিতে হবে। এখানে এই যে বিভাগ দেখতে পাচ্ছেন, বিভাগ দিতে হবে। ধরেন আমরা দিলাম বিভাগ ঢাকা, তারপর জেলা দিতে হবে, তারপর উপজেলা দিতে হবে, তারপর সেই খতিয়ানের ধরন দিতে হবে, তারপর মৌজা সিলেক্ট করতে হবে। আপনি যে জায়গায় আপনার জমিটা আছে ওই মৌজাটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দিয়ে দিলাম আমরা উত্তর মেরাদি, এরকম মৌজাটা সিলেক্ট করে নিতে হবে। মৌজা সিলেক্ট করলে ওই মৌজায় যারা যারা জমির মালিক রয়েছে তাদের কিন্তু নাম চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো এই নামটা যখন আপনি পেয়ে যাবেন, তারপর এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে আপনার এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং সেখানে কিন্তু আপনার যারা যারা মালিক আছে সবার নাম চলে আসবে। যদি আপনার দাদা, দাদার পরে বাবা হয়, তারপরে চাচা হয়, সবার নাম কিন্তু এই খতিয়ানে চলে আসবে, পাশাপাশি দাগও চলে আসবে। এই খতিয়ানটি আপনি আবেদন করে তুলে ফেলতে পারবেন, ঠিক আছে? এখানে আপনি খতিয়ান আবেদনে দিলে এরকম চলে আসবে। তারপর এখানে খতিয়ান আবেদনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার এই তথ্যগুলা দিয়ে দিবেন, উপজেলা, খতিয়ান, জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, মোবাইল নাম্বার দিয়ে তারপর একটা ফি আছে 110 টাকা। এই ফিটা দিয়ে যদি আপনি পরবর্তী ধাপে খতিয়ান আবেদন করে দেন তাহলে এই খতিয়ান বা রেকর্ড বা কিন্তু আপনি পেয়ে যাবেন।